এখন ওকে, এখন খেয়াল করো, এই জিনিসটা তো আমাদের মুখস্থ মতোই তো হইলো যে আমরা চিত্রটা এইভাবে কেন আঁকলাম। এটা বলতে পারবা যে এই যে আমাদের এর এখন আমরা যে একটা চিত্র এই মিশাই দিয়ে যে এইটা আঁকলাম, আমাদের ওই চিত্রটা ছিল এমন, এই যে আমাদের ওই চিত্রটা ছিল এমন না যে আমাদের এই যে এই বাইরেও কিছু পার্ট ছিল, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষের এই দিকেও কিছু ওই ক্ষেত্রফল তো ওই চিত্রটাতে ছিল, মানে যে এই এই পার্টটুকু। তো এখন ওই চিত্রটা কেন ভুল হয়েছে, এখন এই চিত্রটা কেন সঠিক, এটা বলতে পারবা? আচ্ছা, এই খেয়াল করো, এখন এইখানে ওয়াই অক্ষটা এইটার কি হবে বলো তো? এই যে আমাদের একটা একটা পরাবৃত্ত থেকে এটার যে উপকেন্দ্রিক যে লম্ব, এই ডিস্টেন্সটুকু কত বলো তো? মানে ও থেকে এ পর্যন্ত, এটার উপকেন্দ্রিক লম্ব যদি এল এল ড্যাশ হয়, ও থেকে এ, এই ডিস্টেন্সটুকু কত হয়? 2a। না না, শুধু এ, টু এ হচ্ছে টোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে টু এ। টু এ নাকি ফোর? না, টু এই তো না। হ্যাঁ, এটা হচ্ছে এটার আমাদের হচ্ছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 4a। এটা হচ্ছে ফোর এ, হ্যাঁ। তো এখন এটা যদি ফোর এ হয়, তো এটা হচ্ছে যে আমাদের এখন এই যে আমাদের এই পরাবৃত্তের আর এই ডিস্টেন্স টুকু হচ্ছে আমাদের এটা কত, এক্স ইজ ইকুয়াল টু এ। যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তো দাঁড়াও, এটা এক্স ইজ ইকুয়াল টু এ, এখানে এক্স বলতে এক্স মাইনাস ওয়ান, এ বলতে হচ্ছে ওয়ান ডিভাইড বাই ফোর। তাহলে এটা হবে এক্স প্লাস ফাইভ ডিভাইড বাই ফোর। এটা যদি এরকম হয়, তাহলে এটার এটার আমাদের হচ্ছে যে উপকেন্দ্রিক লম্ব হবে ওয়ান। না, এটার উপকেন্দ্রিক লম্ব তো এটা হয় না। উম, আমি যেভাবে ভাবলাম এটার উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য যদি ফোর এ, ফোর এ দিলে ওয়ান, এইটু ওয়ান, এইটু ওয়ান। আচ্ছা, আমি যেভাবে ভাবলাম এটা তো এইভাবে মিলে না। আচ্ছা, যাই হোক, এটার পারফেক্ট ব্যাখ্যা পাইলে আমি এটা পরবর্তীতে এটা জানাই দেবো এখন। বাট আমি যেটা ভাবলাম এটা তো এই সমীকরণের ক্ষেত্রে এটা মিলতেছে না। তো যাই হোক, এখন এই যেটা এখন আমাদের মেইন সমীকরণ, এখন এটা কি হবে? এটা হচ্ছে আমাদের এই যে প্রথম এই পার্টটুকুর জন্য আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, তাহলে এটা হবে আমাদের বড় ক্ষেত্রফলটা হবে বৃত্তের জন্য, আর ছোট ক্ষেত্র এই ফলটা হবে আমাদের পরাবৃত্তের জন্য।
তো এটা হবে y1 dx মাইনাস y2 dx। ওকে, তাহলে এখন এখানে লিমিট হবে 0 থেকে 1। লিমিট হচ্ছে 0 থেকে 1, এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে এখানে বাইরে 2, এটা 0 থেকে 1। আমাদের y1 আসবে এখানে বৃত্তের সমীকরণ থেকে। তাহলে এইখান থেকে y হচ্ছে কত? 1 মাইনাস x² তার উপর √। আর মাইনাস y2 আসবে আমাদের বক্ররেখা, অর্থাৎ এই যে পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা হবে √1 মাইনাস এক্স ডিএক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে 2, এখন এর আমাদের ডিরেক্ট সূত্র আছে। এটা হচ্ছে x√1 মাইনাস x² ডিভাইড বাই 2, 1/2 সাইন ইনভার্স এক্স। আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স তার পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2। বা এখন আবার এইখানে হচ্ছে আমরা 1 মাইনাস এক্স কে এক্স আমরা ধরে নিছি। তো এখন আবার 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটা দ্বারা ভাগ করা লাগবে। তাহলে 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যে -1 দ্বারা এই ভাগ করলে এই যে সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা বুঝছো? বুঝছি। এরপরে এখানে আছে 0 থেকে 1। এখন এইখানে লিমিট টিমিট এগুলো বসাবা। এর অ্যান্সার আসবে π/2 মাইনাস 4/3। ওকে, আচ্ছা, এত বৃত্ত এবং এত এত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। আচ্ছা, এটা একটা বৃত্ত। 2ax। এখন এই চিত্রটা তো এটা তো হয় নাই। এখন এখানে এখানে খেয়াল করো, x² y² -2ax। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটার সেন্টার, এটার কত হবে বলো তো দেখি। এই সেন্টার কত হবে বলো এই বৃত্তের? এগুলো মনে নাই? এই এই বৃত্তের এই কেন্দ্র কমা। বের করা। হুম, এই বৃত্তের কেন্দ্র বের করা মনে নাই? এটা হচ্ছে আমাদের এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। তো আমরা যদি এখানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করি, তাহলে এটা আসবে এ, ওয়াই এর সহগ তো নাই, এর মানে 0। তাহলে এখানে বৃত্তের সেন্টার আছে a, 0। আচ্ছা, এর আগের ম্যাথটাতে আমরা যদি ছেদবিন্দু যদি এখানে বের করি, তুমি ছেদবিন্দু এখানে বের করলে দেখবা যে এখন এখানে একটা ছেদবিন্দু আসবে এই যে 0,1, 0,-1 এবং 1,0।
এই ছেদবিন্দু গুলো বের করলেই দেখবা যে এটা চলে আসে, তো সেই হিসেবে আমাদের চিত্রটা এইরকমই হবে। ওকে, এখন এইখানে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে a, 0। আচ্ছা, এবং এইখানে আমাদের পরাবৃত্তটা হচ্ছে 4a/4x। তাহলে এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0, 0, এবং এইখানে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে a, 0। না, বৃত্তের সেন্টার a, 0। হ্যাঁ, তাহলে যদি a, 0-তে হইতে চায়, এবং আচ্ছা, এটার এই ব্যাসার্ধ এটার কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে g² + f² - c√, তো g², এখানে মানে হচ্ছে -a², আর f0, c0, তাহলে ব্যাসার্ধ হচ্ছে a। ওকে, তাহলে এখন আমাদের চিত্রটা হবে এমন। এই চিত্র হবে এমন, আর a, 0-তে হচ্ছে বৃত্তের সেন্টার, আর এটা রেডিয়াস হচ্ছে a, এবং এইখানে আমাদের পরাবৃত্তটা হচ্ছে y² = 4ax টাইপের। তাহলে এখানে পরাবৃত্তটা হবে। ওকে, তো এখন আমাদের এটার যে এই ক্ষুদ্রতম যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই 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 পোর্শন গুলো বের করতে হবে। ওকে, এখন আমরা যদি একটা এখানে লম্ব আঁকাই, এটা এ, এটা ও, এটা বি। এখন তুমি যদি এখানে ছেদবিন্দু এখানে বের করো, এই দুইটা সমীকরণের, এটা ছেদবিন্দু এখানে পাবা, একটা আসবে a, আর একটা আসবে a, তো a, হবে এটা, আর a, হবে এই যে নিচেরটা। ওকে, তো এখন আমরা যদি এখানে ক্ষেত্রফল এখানে বের করি সেম ভাবে, আমাদের আচ্ছা এখানে আমরা নামকরণ করি, যেমন a, p, o, আর এটা হচ্ছে c, q। যে o, c, q এবং a, p, o, এই দুইটা অংশের ক্ষেত্রফল কিন্তু সেম হবে, তো আমরা যে কোনো একটা বের করে এখানে 2 দ্বারা গুণ করলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা এখান থেকে চলে আসবে। তো এখন এখানে আমাদের ক্ষেত্রফল সমান হবে 2 × a, p, o, a অংশের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে 2। এখন a, p, o, a তে এখানে লিমিট হবে 0 থেকে b বিন্দু পর্যন্ত, অর্থাৎ এখানে 0 থেকে a, এবং y1 - y2 dx, এটা একবারও লেখা যায়, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে লিমিট 0 থেকে a, আর আমাদের y1 হচ্ছে বৃত্তের জন্য, যেহেতু বৃত্তের এই ক্ষেত্রফলটা বড়, তো বৃত্তের সমীকরণ থেকে y এর মান আসবে 2ax - x², আর -y2 থেকে পরাবৃত্তটা আসবে √ax dx। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা,
এখন এইখানে 2, এইখানে আছে 0 থেকে a। এখন দেখো, এখন ভিতরে আমরা যদি এখন এখানে একটু মডিফিকেশন করি, এখানে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার, তারপরে -2ax হবে, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার, আবার -b স্কোয়ার এইটা, আর এখানে √a, আর হচ্ছে √x, আর এইখানে ডি। তো এখানে 0 থেকে a। এখন এখানে খেয়াল করো, এখন এইখানে আমাদের ভিতরে হচ্ছে x - a², আবার এর সামনে তো প্লাস, তো মাইনাস দ্বারা এই গুণ করলে এর সামনে একটা মাইনাস আসবে। আর এখন এই যে আমাদের এই শেষের যে একটা এখানে a² আছে, এটা হয়ে যাবে +a², এটা বুঝছো? আর এইখানে √a, এইখানে √x, এইখানে হচ্ছে dx। ওকে। এখন আমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, এইটা হবে আমাদের x, অর্থাৎ x - a ইন্টু এইখানে, এইখানে যা আছে তাই, ডিভাইড বাই কত থাকে, 2। তারপরে আচ্ছা, এটার এই সূত্র কি এটা? এরপরে কি হবে এটা? ও, এরপরে হচ্ছে আমাদের এই ধ্রুবকের উপরে এখানে স্কোয়ার, অর্থাৎ a² ডিভাইড বাই 2, তারপর হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ, এক্স বলতে এটা, এ বলতে এ। এটা হচ্ছে সূত্র, এই যে আমাদের প্রথম পার্টটুকুর ইন্টিগ্রেশন। তারপরে হচ্ছে √a ধ্রুবক হিসেবে থাকবে, আর এইখানে হচ্ছে x⁴/2 ডিভাইড বাই 3/2, আর লিমিট হচ্ছে এখানে 0 থেকে a। এটা আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, বাইরে হচ্ছে 2। এখন আমরা যদি লিমিট বসাই, তো a এখানে বসাইলে, এখন যেহেতু এখানে x - a আছে, তো a - a পুরোটাই 0 হয়ে যাবে। এটা হচ্ছে 0 প্লাস, এরপরে আমরা যদি আবার এখানে, এটা হবে a²/2 সাইন ইনভার্স, এ বসাইলে সাইন ইনভার্স 0, তো সাইন ইনভার্স এখানে 0-র মান হচ্ছে 0, এটা বা ওকে। তারপরে মাইনাস, এইখানে আবার এখানে আমরা যদি -√a, একটু দাঁড়াও, কমে আসছে। বলো। হ্যাঁ, বলো। কালকে পরীক্ষা দেবে, আচ্ছা দাও, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে প্রশ্ন রেডি করছিলাম, তো এখন তুমি যদি কালকে পরীক্ষা দাও তা আবার তো, আচ্ছা দাও, কালকেই পরীক্ষা দাও, সমস্যা নেই, আর প্রিপারেশন ভালোভাবে নিও, নিয়ে পরীক্ষা দাও। আচ্ছা, ওকে। তো এখন, এখন এইখানে আচ্ছা দেখো, এই এই ক্যালকুলেশনটা আমরা একটু, এখন আমরা একটু এটা একবারই লিখলে আমাদের এখানে যে জায়গা নাই। আচ্ছা, এখন দেখো, আমরা যদি এর জায়গায়, সরি, এক্স এর জায়গায় আমরা যদি এখানে এ বসাই, তাহলে হবে এখানে এর পাওয়ার 3/2। আর এখানে সামনে তো একটা √a, তো গুণ অবস্থায় আছে, অর্থাৎ এই যে এই √a, আর আমরা যদি এখানে লিমিট বসাই তাহলে হবে a⁴ 3/2। তো √a বলতে কত, হাফ, আর এখানে এর পাওয়ার 3/2, তো এখানে দুইটা মিলে কি হবে,
হাফ আর 3/2 যোগ করলে হয় 2, অর্থাৎ এর পাওয়ার হবে 2। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে হবে এখানে এ স্কোয়ার, আর এখানে নিচে তো 3/2 আছে। এইটা হচ্ছে আমাদের এ লিমিট এখানে বসানোর পর, মাইনাস লোয়ার লিমিট আমরা যদি বসাই, লোয়ার লিমিটের জায়গায় এখন এইখানে দেখো আমরা যদি এখানে 0 বসাই তো এটা হবে 0 - এ, আর এখানে ভিতরে এক্স এর জায়গায় 0 বসাইলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে। আর এখন এইখানে হচ্ছে এ স্কোয়ার বাই 2, সাইন ইনভার্সের জায়গায় এক্স এর জায়গায় 0 বসাইলে সাইন ইনভার্স মাইনাস এ ডিভাইড বি অর্থাৎ -1, অর্থাৎ এটা হবে -π/2। আর পরেরটাতে এক্স এর জায়গায় 0 বসাইলে তো 0। ওকে, অনেক বড় ক্যালকুলেশন। আচ্ছা, এখন এটার এটার যে অ্যান্সার এটা কত আসে? এটা তো 0, তাহলে এটা হচ্ছে -2/3 a স্কোয়ার, আর এটা হচ্ছে -7 হচ্ছে প্লাস π a স্কোয়ার/4। ওকে, এরপরে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে এটা হবে π a স্কোয়ার/2 মাইনাস 4/3 a স্কোয়ার। হ্যাঁ, এটা অ্যান্সার। এই ম্যাথটা বুঝছো? অনেক জটিল ক্যালকুলেশন। এটা কোথায় আসছে? এটা আসছে আমাদের বুটেক্স 19-20 সালে। তো এখন এইসব ম্যাথ তোমার এইচএসসি তেও আসতে পারে, বাট এইচএসসি তে আসলে মানে তোমার এখানে এখানে ক্যালকুলেশনটা একটু সহজ করে দিবে আর কি, এত এত জটিল ক্যালকুলেশন দিবে না। সহজ করে বলতে দেখা যাবে যে তোমার এইখানে এই যে সংখ্যা দিয়ে দিছে আর কি। তো এই যে x² + y² সমান দেখা যাবে যে 10x অথবা 6x, আর y² = 4x অথবা 8x টাইপের পরাবৃত্ত দিয়ে দিয়েছে, তারপর এখানে ক্যালকুলেশন করা লাগবে। তো তখন ক্যালকুলেশন সহজ হবে যদি সংখ্যা দিয়ে দেয়। ওকে, এখন আমাদের এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো এখন এখানে আমাদের এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। তো সেই ক্ষেত্রে এটার চিত্র এটার কিরকম হবে? এটার চিত্র হবে এইরকম হবে না? এটার চিত্র তো এখন যেহেতু এটার আমাদের পুরোটারই ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমাদের এর যে চারটা পার্ট, এর এর চারটা পার্টেরই ক্ষেত্রফল কিন্তু সেম। তো আমরা যদি শুধুমাত্র এই পার্টটার ক্ষেত্রফল বের করি, অর্থাৎ এ, বি, সি, এই পার্টটার ক্ষেত্রফল বের করে 4 দ্বারা গুণ করলে আমরা টোটাল এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ওকে, তাহলে এখন আমাদের এইটা সমীকরণ। তো আচ্ছা, এখন এই বলো তো সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো দেখি। তো বলো বলো। নাইন আচ্ছা, আমি শুনতে পারিনি, আবার বলো।
এটা সমস্যা নেই। এবার বলো, এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পারবা না এটা? আচ্ছা, ভয়েস সম্ভবত শোনা যাচ্ছে না। তো এটা আমাদের যেটা বৃহদাক্ষ, এখানে বৃহদাক্ষের এই দৈর্ঘ্য হবে 2a, অর্থাৎ এখানে এ হচ্ছে 3, তাহলে 2a হচ্ছে 6, তাহলে বি থেকে সি হবে 2 এর অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে 3। তাহলে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। আর এ বিন্দু, এ বিন্দু হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ, আহ যেটা 4, তো 4 এর অর্ধেক 2, তাহলে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 0,2। ওকে। তো এখন এ বি সি অংশের ক্ষেত্রফল, এটা হবে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 3, অর্থাৎ এই যে আমাদের মূল বিন্দু থেকে সি বিন্দু এই যে পর্যন্ত। আর এখন এখানে হচ্ছে ওয়াই ডিএক্স, তো 0 থেকে 3। এখন এখানে ওয়াই এর মান এটা কত হবে? ওয়াই এর মান হবে 36 - 4x² ডিভাইড বাই 9। তো এখন এখন যদি 9 এখানে বাইরে আসে, তো 9 আমাদের আসবে 1/3 হিসেবে বাইরে আসবে, কারণ এর উপরে রুট আছে। 0 থেকে 3, 36 - x²। তো এই টাইপের ম্যাথ তো আমরা করছিলাম। এইখানে 1/3, এইখানে 0 থেকে 3। এখন আমাদের এইখানে x² সহগকে আমাদের বানাইতে হবে 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি 4 কমন নিই, এটা হবে 9 - x²dx। তাহলে 1/3, আবার এখানে 4 থেকে 2 এখানে বাইরে আসবে, তাহলে থাকে 9 - x²। তাহলে আমরা এই টাইপের ম্যাথ তো আমরা কালকেও করছিলাম। এখানে x সমান কত ধরতে হবে? এই বলো, x সমান এখানে কত ধরতে হবে? এগুলো মনে নাই? √a² - না, x² ফরম্যাট থাকলে x সমান হচ্ছে a সাইন থিটা অথবা a কস থিটা। তাহলে এখানে x সমান হবে 3 sin থিটা। তাহলে এটা হচ্ছে 2/3। তো x সমান যদি 3 sin থিটা হয়, x সমান 3 sin থিটা হলে এইখানে dx সমান হবে 3 cos থিটা d থিটা। এখন আমরা যদি এখানে লিমিট চেঞ্জ করি, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে থিটা। যখন এক্স এর মান 0, যদি এক্স এর মান 0 হয়, সাইন থিটার মান 0, তাহলে এখানে থিটার মানও 0। যদি একবার একবার এক্স সমান যদি 3 হয়, তাহলে সাইন থিটার মান 1, মানে থিটার মান হচ্ছে π/2। তাহলে এটা হচ্ছে 0 থেকে π/2। এখানে 9, আর এটা হবে 9 sin² থিটা। আর dx সমান হচ্ছে 3 cos থিটা d থিটা। এখানে 2/3
এটা হচ্ছে 0 থেকে π/2, এইখানে 3 cos θ। আর এখন এখানে রুটের ভিতর থেকে 9 আমরা যদি কমন নেই, 3 হিসেবে বাইরে আসবে, থাকে 1 - sin²। 1 - sin² সমান cos², √cos² সমান হবে আবার একটা cos θ। এটা বুঝছো? বুঝছি। তো এখন এইখানে আবার একটা 3 আমরা যদি বাদ দিই, তাহলে 3 বাদ দিলে 3 × 2 = 6 এখানে বাইরে আসবে। এটা হচ্ছে cos²। তো আবার এখানে cos² থাকলে আমরা একটা সামনে 2 নিব, আবার 2 দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে 2 cos² θ dθ। তাহলে এখানে 3, এইখানে 0 থেকে π/2, এটা হচ্ছে 1 + cos2θ সূত্র। আর এটা হচ্ছে dθ। এখন এইখানে 0 থেকে π/2, এটা হচ্ছে থিটা, এটা sin 2θ/2। ওকে। তো এখন এখানে মান বসালে এটার অ্যান্সার হবে 6π। না না, এটার অ্যান্সার 6π না, এটার অ্যান্সার আসবে 6π/4 বর্গ একক। কারণ এই পার্টটুকু হচ্ছে আমাদের শুধুমাত্র এবিসি, যে পার্টটুকু আছে তার ক্ষেত্রফল, এবং তাহলে আমাদের পুরোটার ক্ষেত্রফল কি হবে? সিক্স পাই। ওকে। এখন এখানে পুরো উপবৃত্তের ক্ষেত্রফল হবে 6π। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা আমরা আজকেই শেষ করব। তো এটার সময় শেষ হলে আমি আর একটা ক্লাসে লিংক দিব এখন। ওকে, বাট এখন 10.f তোর কিছু অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা আগে শেষ করি, তারপর ওইটা দেখি। তো এখানে বেশি ম্যাথ নাই, এখানে অল্প বেশি ম্যাথ আছে, 4-5টা ম্যাথ। এত উপবৃত্ত এবং এত সরলরেখা। ওকে। তাহলে আমাদের এটা এ বড়, বি ছোট, তাহলে এটার এই চিত্র হবে এরকম। এখন এটার কত? এটার এটার এ হচ্ছে 6, তাহলে এই বিন্দুটা হচ্ছে 6,0। আর এখন যে এখানে আমাদের বলছে x = 3 সরলরেখা, x = 3 সরলরেখা, তাহলে হবে এর হাফ। না, উম, এর মান 6। হ্যাঁ, ঠিকই আছে তো। ওকে, তাহলে এটা হচ্ছে x = 3 সরলরেখা। ওকে, তাহলে আমাদের এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু হচ্ছে 3,0 আর বি বিন্দু হচ্ছে 6,0। তো এখন বলছে ক্ষুদ্রতম, যে এটার ক্ষেত্রফল, তো এর ক্ষুদ্রতম পার্থক্য কোনটা হবে? এর ক্ষুদ্রতর পার্থক্য হচ্ছে এটা। আমাদের এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখন আমরা যদি একটু নামকরণ করি ABCD। ওকে। তাহলে এখন ABC, এই পার্থক্যের ক্ষেত্রফল, এবং ABD এই পার্থক্যের ক্ষেত্রফল সেম হবে। তো আমরা যদি শুধুমাত্র ABC বের করি, তো সেটাকে 2 দ্বারা গুণ করলে আমরা ABD এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখানে ABC অংশের ক্ষেত্রফল, তাহলে ABC অংশের এখানে ক্ষেত্রফল হবে
ওয়াই ডিএক্স, আর এখানে লিমিট হবে কত, 3 থেকে, সরি, ওকে, তো এখানে 3 থেকে 6। এখন এখানে আমাদের ওয়াই এর মান এটা কত আসবে? আচ্ছা, তো এখানে ওয়াই সমান আসে 1 - x² ডিভাইড বাই 36 ইন্টু 25। এইরকমই তো আসে তাহলে 25 থেকে 5 এখানে বাইরে আসবে। তারপর এখানে লসাগু করলে এটা হচ্ছে 36 - x² ডিভাইড বাই 36। আবার এইখান থেকে 6 বাইরে আসবে, তার মানে 5/6 বাইরে আসবে। 3 থেকে 6, এটা হচ্ছে 36 - x²। সেম ম্যাথ, এটা আর করবো না। এখানে x = 6 sin θ এখানে ধরতে হবে। এখন এটা পারবা না, ও সেম ম্যাথ। এখন এটার অ্যান্সার আসবে আমাদের, যেটা অ্যান্সার আসবে তার সাথে 2 এখানে গুণ করে দিবা। তো এখন এখানে যেটা অ্যান্সার আসবে তার সাথে 2 গুণ করে দিলে এখানে টোটাল ক্ষেত্রফল পাবা। 10 পাই -15√3, 15√3 ডিভাইড বাই 2। এই পারবা না এখন এটা? পারা উচিত, এটা এখন সেম মেথড। এই যে আমাদের এইটা ক্যালকুলেশন করে যে অ্যান্সার আসবে তার সাথে 2 গুণ করা লাগবে কিন্তু এই টোটাল ক্ষেত্রফল বের করার জন্য। তারপর এটা হবো সেম ম্যাথ, এটা করবা হোমওয়ার্ক। 5 পরে ম্যাথ গুলো হবে। তো এখন এত অধিবৃত্ত এবং এত রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। Okay, আচ্ছা, xy = c², এইটার অধিবৃত্তের, আচ্ছা, দাঁড়াও, এটা